সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের ক্লাসটা হবে ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার এবং ভগ্নাংশ আমরা কিভাবে তৈরি করব এবং কোন ভগ্নাংশটা বড় এবং ছোট, কোনটি প্রকৃত ভগ্নাংশ, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, কোনটি সাধারণ ভগ্নাংশ এবং কোনটা দশমিক ভগ্নাংশ, সেই ভগ্নাংশগুলো নিয়ে আমরা একটু আজকের ক্লাসটা আলোচনা করব। আজকের ক্লাসটা আমি শুরুতেই ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশটা আমরা যদি ছোট্ট করে বলি, সে ভগ্নাংশ কাকে বলে, ভাঙা ভাঙা অংশকে আমরা কি বলতে পারি, ভগ্নাংশ বলতে পারি। ভাঙা অংশকে কি বলা হয়, ভগ্নাংশ। আবার যদি বলি লব এবং হরের অনুপাতি হলো কি, ভগ্নাংশ। তাহলে লব এবং হর 5/6, লব এবং হর এই দুইটার অনুপাতি হলো কি, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সাধারণত আমরা জানি দুই প্রকার। ভগ্নাংশ সাধারণত কয় প্রকার জানি, দুই প্রকার। তাহলে একটা হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশের প্রকারভেদ আমরা যদি কয় রকমের, দুই রকমের। একটা হলো কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ আছে। সাধারণ ভগ্নাংশকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কি আছে মিশ্র ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশটা হলো কি, যে ভগ্নাংশের লব ছোট হর বড়। যেমন কি আছে 1/2, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ কি আছে, লব ছোট হর বড়। যদি আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিতে চাই, এটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশ, 5 বড় 2 কি ছোট। এরপরে আমরা মিশ্র ভগ্নাংশ, যেমন 1/2, তাহলে কত, এক সমস্ত 1/2, একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা কি ভগ্নাংশ থাকবে বা সাধারণ ভগ্নাংশ থাকবে। তাইলে সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কি আছে মিশ্র ভগ্নাংশ। এবং এখানে আর একটা কথা বলছি, সেটা হলো কি দশমিক ভগ্নাংশ। এখন আমি ছোট্ট করে দশমিক ভগ্নাংশ, ছোট এবং বড় ভগ্নাংশগুলো আমরা কিভাবে চিনব, সেই ভগ্নাংশগুলো আমি একটু দেখাবো, যে ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট। আমি চারটা অপশন দেব, কত 3/5, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার দিলাম 7/4, আর একটা দিলাম কত 5/6, আর একটা দেওয়া হলো কত 9/4। আমি এই দুইটার মধ্যে আগে কম্পেয়ার করব। দেখো 3 4 কত 12, 5 7 কত 35। দেখো আমি দুইটা গুণন করে কি 12 এবং কি 35 পাইছি। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, 35। তাহলে এই ভগ্নাংশটা কি এই দুইটার মধ্যে কি বড়। এখন এই দুইটার মধ্যে দেখো 4 5 কত 20, 6 9 কত 54, 6 9 54। দেখো এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে যাই, তাইলে 20 থেকে কি 54 বড়। এখন এই দুইটা ভগ্নাংশ নেব, 4 এবং কত 2 ভগ্নাংশ নেব, তাহলে 7 4, এরপর আছে 9 এবং কত 4। এখন দেখো সর্বোচ্চ ভগ্নাংশটা কোনটা, 4 7 কত 28, 4 9 কত 36। তাহলে 28 এবং 36 এর মধ্যে বড় কোনটা, 36।
তাহলে আমাদের 4 নং ভগ্নাংশটা বড়। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, 7, 4, 1, 2, 8, 9, 3 নাম্বার দিই, 3, 4, 4 নাম্বার দিলাম, 7, 8। এখান থেকে দুইটা করে কম্পেয়ার করো। 7 নং কত? 63, 4টা 32। এই দুইটার মধ্যে কত? 63 বড়। তাহলে এই দুইটার মধ্যে ভগ্নাংশ কত? 1 নম্বর বড়। এখানে দেখো 3 8টা কত? 24, 4 7টা কত? 28। তাহলে এই দুইটার মধ্যে কি আছে? এই ভগ্নাংশটা বড়। এখন আমরা ভগ্নাংশ দুইটা যেটা আমরা বড় পাইছি সেই দুইটা ভগ্নাংশকে আমরা নেব। কত আছে? 1 নম্বর এবং কত? 4 নম্বরটা 7, 8। 4 7টা কত? 28, 7 8টা কত? 56। তাহলে দেখো এই দুইটা ভগ্নাংশের মধ্যে 7 বাই কত? 4, 7 বাই 8। দেখো 28 এবং 56 মধ্যে কি 56 বড়? অবশ্যই এই ভগ্নাংশটা বড়। আমরা যে ভগ্নাংশগুলোকে ছোট বড় আমরা চিনি না, সেগুলোকে আমরা কি করব? এইভাবে চেনার চেষ্টা